এই নামদারি আহলে হাদিস ও সালাফিরা আজ মুসলিম উম্মাকে এই কিতাব লেখে লেখে সহি হাদিসের নামে কিতাব লেখে লেখে সহি বাটপারি করে উম্মাহকে আজকে ধোঁকা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন বা সামনে দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে নিয়ে এসেছি সালাতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কিতাব। নামদারি আহলে হাদিসদের বড় একজন শায়েখের একটি কিতাব নিয়ে আসছি, যে কিতাবের মধ্যে আসলে তারা নাম দিয়েছে সহি হাদিস। সহি হাদিসের আড়ালে সহি জালিয়াতি নিয়ে আসছি। নামদারি আহলে হাদিসদের সহি হাদিসের নামে সহি জালিয়াতি এনেছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখুন, এদের আল্লাহর ভীতি গেল কোথায়, যে একটি কিতাবে রেফারেন্স দিচ্ছে অথচ যে হাদিসের নামে যে রেফারেন্সটা দেওয়া হয় সে হাদিস সেই কিতাবের মধ্যেই নেই। যে পৃষ্ঠার মধ্যে বলে ওই কিতাবের মধ্যেই ওই হাদিস নেই। তো এই নামদারি আহলে হাদিস ও সালাফিরা আজ মুসলিম উম্মাকে এই কিতাব লেখে লেখে সহি হাদিসের নামে কিতাব লেখে লেখে সহি বাটপারি করে উম্মাহকে আজকে ধোঁকা দিচ্ছে। তার একটি নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন যে কিতাব সালাতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের লেখক হলো মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। এই দাজ্জাল, এই কিতাবের লেখক এই দাজ্জাল, আসাদুল্লাহ গালিব নামক এই দাজ্জাল। এই দাজ্জাল এই কিতাবের 109 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, 109 নম্বর পৃষ্ঠা লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শুরুতে, রুকুতে যাওয়াকালীন ও রুকু হতে ওঠাকালীন সময়ে এবং দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়ানোর সময় রাফুল ইয়াদাইন করতেন। হাদিসটি বাইহাকিতে বর্ধিতভাবে বর্ণিত হয়েছে যে ফামা জালাত তিলকা সলাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। এভাবেই তার সালাত জারি ছিল যতদিন না তিনি আল্লাহর সাথে মিলিত হন। এইটা এর দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তো দেখেন, এই রেফারেন্স এনেছে বাইহাকি মারিফাতুস সুনান আল আসার। এই হাদিসটা কোথায় আছে? মারিফাতুস সুনান আল আসার। অথচ এই কিতাবের এই হাদিসটি এই কিতাবের মধ্যেই নাই। এই হাদিসটি এই কিতাবের মধ্যেই নেই। অথচ কত বড় হাদিসের নামে, সহি হাদিসের নামে কত বড় সহি জালিয়াতি লামাযাবি এই শায়েখ করলেন। তো এইভাবে আমি যদি কিতাবের মধ্যে হাত দিই, অসংখ্য অগণিত এইভাবে জালিয়াতি দেখাতে পারবো যে হাদিসের নামে কিভাবে জালিয়াতি লামাযাবিরা করে। সহি হাদিসের নামে আর কত সহি বাটপারি, আর কত সহি জালিয়াতি আপনারা করবেন। এই সমস্ত কিতাব, এই সমস্ত রেফারেন্স আজ আমাদের যুবক ভাইরা পড়ে পড়ে তারা মনে করতেছে উলামা ইকরামরা বুঝে না, সব আমাদের শায়েখরা বুঝে। অথচ তাদের শায়েখদের যে কি পরিমাণ জালিয়াতি হাদিসের নামে, এটা তারা জানে না। দেখেন যে একটি রেফারেন্স দিল যে ফামা জালাত তিলকা সলাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। এইভাবেই তার সালাত জারি ছিল যতদিন না তিনি আল্লাহর সাথে মিলিত হন, অর্থাৎ রাফুল ইয়াদাইনের বিষয়। এর রেফারেন্স দিচ্ছে বাইহাকি মারিফাতুস সুনান আল আসারের 813 নং পৃষ্ঠায়। অথচ এই হাদিসটা এই কিতাবের মধ্যেই নেই। কত বড় জালিয়াতি করল। আল্লাহ তাআলা আমার এই লামাযাবি শায়েখ এই বন্ধুদেরকে দ্বীনে সহি বুঝ দান করেন, এবং যে যুবকরা এই কিতাব পড়ে পড়ে গুমরাহের দিক, পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকেও দ্বীনে সহি বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।